দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। জল ভাত, গন্ধলেবু, পেঁয়াজ, লবণ নিয়েছি। নমস্কার, আজ আমি তৈরি করছি একটু অন্য ধরনের। দেখুন আমি একটু কি রান্না, মটর ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতন। এটা আমি বড়া ভাজবো। আর দেখুন পেঁয়াজ নিয়েছি, লেবু পাতা, কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। ডালটাকে প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি। লেবু পাতাগুলো কেটে নিচ্ছি, এখন কুচি কুচি করে কেটে নেবেন। ডাঁটটা দিলাম না। এবার মশলাগুলো সব মেখে নেব। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার লেবু পাতা দিয়ে মটর ডালের বড়া করবেন বা পকোড়া, যেটা যে যেভাবে বলে, খেতে দারুণ লাগে। গরম পড়েছে, জল ভাত, মটর ডালের বড়া। দেখুন আমি কিভাবে করছি। মাখা হয়ে গেছে, লবণ একটু লাগবে নাকি আমি দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়েছি আগে একটু গরম হওয়ার জন্য। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। যতগুলো পারবেন দেবেন। এবার আমি একটু গ্যাসটা বন্ধ করে রাখছি। বড়াগুলো আমি তুলে দিচ্ছি। আস্তে আস্তে করে তুলে দিতে হবে। বড়াগুলো তুলছি, ওটা তুলে ফেলেছি। আপনাদের এটাতে অসুবিধা হলে এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন, এটাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমার হয়ে গেল লেবু পাতা দিয়ে, গন্ধ লেবু পাতা দিয়ে মটর ডালের বড়া। আর আমি এবার আর একটা জিনিস দেখাবো। একটু চালের গুঁড়ো নিয়েছি, আর একটু বাটা রয়েছে আমার মটর ডালের বাটা, আর লঙ্কা, নুন, হলুদ। আমি পাট পাতার বড়া করছি। এটাকে প্রথম মেখে নিচ্ছি। একটু জল লাগবে, যদি জল প্রয়োজন না হয় দিতে হবে না, এটাতে লাগবে না আমার। যদি লাগে আপনারা দিয়ে দেবেন। পাট পাতারটা করছি। গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম, এবার আমি বন্ধ করে দিয়েছিলাম, জ্বালিয়ে দিলাম, কেন খুব তাড়াতাড়ি এটা ইসে হয়ে যায়। আমি আর পরিষ্কারের মধ্যেই করছি। একটুখানি দেরি করে পাতলা করে নেবেন, লম্বা লম্বা করে করবেন, খেতে খুব ভালো হয়। তিনটে করে করছি। হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা পাট পাতার বড়া। দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। জল ভাত, গন্ধলেবু, পেঁয়াজ, লবণ নিয়েছি, পাট পাতার বড়া আর মটর ডালের লেবু পাতা দিয়ে। গরমের দিনে সুস্বাদু খাবার।